হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। দেখো, আজ গণিতের একটা নতুন বিষয় নিয়ে আমি চলে এসেছি। আচ্ছা, বলো তো অসীম বলতে কী বোঝো, বা ইনফিনিটি? দেখো, তোমরা অসীম বা ইনফিনিটি বলতেই যেন আমাদের মহাবিশ্বের কথা মনে পড়ে যায়। আমাদের কি মনে হয় যেন তার কোনো শেষ নেই, তার কোনো সীমা নেই। গণিতের ক্ষেত্রে এই ইনফিনিটি বা অসীম আমরা ব্যবহার করে থাকি, কিন্তু সেটাকে আদৌ সংখ্যা বলা যায় কি না সেটা নিয়ে যথেষ্ট তর্ক আছে। যদিও আমরা ধরে নিই যে কোনো সংখ্যা যখন শেষ হচ্ছে না তখন সেটা অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এটা একটা ধারণা। এবার কিছু সংখ্যার যদি সেট নিই যেটা অসীম পর্যন্ত বিস্তৃত, আরেকটা সংখ্যা সেট সেটাও অসীম পর্যন্ত বিস্তৃত, তাহলে দুটো সংখ্যার মধ্যে কি সেটের মধ্যে কি কম বেশি বা ছোটো বড়ো হতে পারে? আগে আমরা সেটা ভাবতেও পারতাম না, কারণ যেটা অসীম পর্যন্ত বিস্তৃত তার আবার ছোটো বড়ো কী। কিন্তু আমাদের বিখ্যাত ম্যাথমেটিশিয়ান জর্জ ক্যান্টর বললেন না, সেটা সম্ভব। দেখো, একটা মজার ব্যাপার এখানে আমরা দেখাই। যে কোনো পূর্ণ সংখ্যাকে নিলাম, যেটা 0, 1, 2, 3, 4, এখানে -1, -2, -3, -4, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা নিলাম, তার একটা সেট নিলাম। এটা দেখো অসীম পর্যন্ত বিস্তৃত। আবার একটা সেট নিলাম 1 আর 2 ক্লোজড ইন্টারভ্যাল, অর্থাৎ 1 আর 2 এই দুটো সংখ্যার মাঝে যত বাস্তব সংখ্যা আছে সবগুলোকে নিয়ে একটা সেট নিলাম। সেটা অসীম সংখ্যক আছে, কারণ কত আছে আমরা জানি না, একেবারে অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে দেখো, যদি 1, 2, 3, 4, 0, -1, -2 এই সংখ্যার যে সেট, আর এই যে 1, 2 এর মধ্যে যে বাস্তব সংখ্যাগুলো রয়েছে তার সেট, তাহলে কোনটা বেশি বড়? দেখে মনে হচ্ছে না যে উপরেরটা বেশি বড় আর নিচেরটা ছোট? কিন্তু না বন্ধুরা, জর্জ ক্যান্টর বললেন যে এই নিচেরটাই বড়, উপরেরটা ছোট। কি করে হচ্ছে দেখে নেওয়া যাক। আচ্ছা দেখো, এই 1 আর 2 এর মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে কার পরে কোনটা রয়েছে আমরা কিন্তু জানি না। একের পরে যদি বলি 1.1, তারপরে 1.2, তাহলে 1.1 আর 1.2 এর মধ্যে আবার সংখ্যা আছে কি 1.11, 1.11, 1.12 এই সমস্ত সংখ্যা রয়েছে। তাহলে দেখো, এখানে আবার শুধু যে ওই রকম যে সমস্ত সংখ্যা আমরা মূলদ সংখ্যা আছে তাই নয়, অমূলদ সংখ্যাও রয়েছে। অর্থাৎ একটা সংখ্যা ঠিক তার পরের সংখ্যা বা আগের সংখ্যা কী আছে আমরা জানি না, অর্থাৎ আমরা সংখ্যাগুলোকে গুনতে পারবো না। অর্থাৎ এই সংখ্যাগুলো এর মধ্যে যে সংখ্যা আছে তাকে গোনা সম্ভব নয়। কিন্তু দেখো, উপরের সংখ্যাগুলোকে গোনা সম্ভব, অর্থাৎ উপরের সংখ্যাগুলো অসীম হলেও গোনা সম্ভব, তাই এরা কাউন্টেবলি ইনফাইনাইট। আর নিচেরগুলো অসীম কিন্তু গোনা সম্ভব নয়, তাই এরা হচ্ছে আনকাউন্টেবলি ইনফাইনাইট। তাহলে এই নিচের যে সংখ্যাগুলোর যে সেটটা থাকবে তা কিন্তু উপরের সংখ্যাগুলোর সেটের থেকে কিন্তু বড়। অর্থাৎ নিচের এই যে সংখ্যার সেটটা রয়েছে যার মধ্যে অসীম সংখ্যক সংখ্যা রয়েছে, এই উপরেও অসীম সংখ্যক সংখ্যা রয়েছে, কিন্তু এই ছোট যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেটা কিন্তু উপরের থেকে বড়। খুব একটা মজার জিনিস শিখলে, তাই না? থ্যাংক ইউ।